চট্টগ্রাম বন্দরে এনসিটি ইজারা সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির দ্বিতীয় দিন আজ। সেখানে রয়েছেন সহকর্মী শহীদুল সুমন। যাব তার কাছে। সুমন, বন্দরের পরিস্থিতি কি? নৌ উপদেষ্টার তো আজকে বন্দরে যাবার কথা রয়েছে, এই ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শাওন, আমরা এই মুহূর্তে বন্দরের 4 নম্বর গেটে রয়েছি। এখানে কিছুক্ষণ আগেও পুলিশ শ্রমিকদের বেশ উত্তেজনা আমরা দেখেছি। শ্রমিকদেরকে আসলে সকাল 8টা থেকে বন্দরের ভেতর প্রবেশ করতে দিচ্ছে না কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারা বেশ উত্তেজিত হয়ে পড়েন এবং দেখছেন যে বন্দরে যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু বন্দরের যে 4 নম্বর প্রবেশ মুখ রয়েছে সেখানে সামনে এসে অবস্থান নিয়েছে। যদিও বা নৌ উপদেষ্টার চট্টগ্রাম সফর এবং এখানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠকের কথা রয়েছে, তবে তিনি কখন আসবেন কিংবা বৈঠকটি কোথায় হবে কিভাবে হবে সেই বিষয়ে কারা এখানে থাকবেন সেই বিষয়গুলো এখনো পর্যন্ত বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে খোলাসা করেন। হয়তো এটি ক্লোজ ডোর বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে নিজেদের মতো করে আলোচনা করবেন তারা এই বিষয়টি কিভাবে সমাধান করা যায়। আমরা তার আগমনকে ঘিরে কিন্তু আসলে বেশ উত্তেজনা দেখছি বন্দর এলাকায়। শ্রমিকদের সাথে আমরা কথা বলেছিলাম, তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু আজকে 6ষ্ঠ দিনের মতো এবং 24 ঘন্টার যে কর্মবিরতি সেটির আসলে দ্বিতীয় দিন আজকে। সব মিলিয়ে বেশ উত্তেজিত আমরা দেখছি শ্রমিকরা। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি ডিপি ওয়ার্ল্ডের সাথে নিউমুরিং কন্টেইনার টার্মিনালের যে চুক্তি সেই চুক্তি থেকে আসলে সরে না আসে সরকার, সেক্ষেত্রে কিন্তু তারা দিনকে দিন তাদের যে কর্মসূচি সেটি আরো কঠিন থেকে কঠিন হওয়ার কথা তারা বলছেন এবং একই সাথে তারা ঘোষণা দিয়েছেন এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে যদি বন্দর কর্তৃপক্ষ কিংবা সরকার সরে না আসে সেক্ষেত্রে বন্দর এলাকায় হরতাল অবরোধের মতো কর্মসূচিতেও আসলে এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারা যেতে বাধ্য হবেন। শাওন। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে।